জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলায় ১৪ মাস পর সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে সিআইডি। আসামির তালিকা বাদ পড়েছে বাবুর ছেলে রিফাত সহ ২৭ জনের নাম। এতে অসন্তোষ জানিয়ে আদালতে নারাজি দেওয়ার কথা জানিয়েছে নিহতের পরিবার। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। গত বছর ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় ১৭ জুন সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সহ ২২ জনের নাম ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী মুনরা বেগম। সেই মামলায় প্রথমে বকশীগঞ্জ থানা পুলিশ, পরে জেলা গোয়েন্দা শাখা এবং সবশেষ তদন্তের দায়িত্ব পায় সিআইডি। এই ঘটনায় গত ২৭ আগস্ট বকশীগঞ্জ আমলি আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। এতে প্রধান আসামি মাহমুদুল আলম বাবু সহ ৯ জনের নাম এসেছে। বাদ পড়েছে দ্বিতীয় আসামি বাবুর ছেলে রিফাত সহ এজাহারের আরও ১৩ জনের নাম। বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুর রহমান বাবুকে সহ ৯ জনকে চার্জশিটে আসামি শ্রেণীভুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। তবে অভিযোগপত্র নিয়ে অসন্তোষ জানিয়ে আদালতে নারাজি আবেদনের কথা জানিয়েছে নাদিমের পরিবার। সিসিটিভির উপর ভিত্তি করে আমাদের মামলার চার্জশিট দেওয়া হয়েছে। আমাদের যদি সিসি ফুটেজও না থাকতো আমাদের মনে হয়তো মামলার কোনো একটা আসামিরও চার্জশিটভুক্ত করা হয়তো না। অনেকের নাম বাদ দিয়েছেন, ২২ জনের নামে মামলা করেছিলাম, মাত্র ৯ জনের নামে চার্জশিট রেখে একটু হালকা চার্জশিট দিয়ে তারা মামলা চার্জশিট দিয়ে দিয়েছে। আর আমি এই চার্জশিট মানি না। নাদিম হত্যায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে আত্মসমর্পণ করেন ১৪ আসামি। তাদের সবাই এখন জামিনে মুক্ত আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।